নমস্কার বন্ধুরা, মিঠু মনে কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি জগন্নাথ দেবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আগামীকাল রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই উৎসব। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টানার আনন্দে মেতে ওঠে গোটা দেশ। এই দিন যেমন আনন্দ উৎসব, তেমনই কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধও রয়েছে, বিশেষ করে রথের দিনের খাওয়া দাওয়া নিয়ে। ঠিক কোন খাবার এড়িয়ে চলা উচিত, কেনই বা এই নিষেধাজ্ঞা, এসব নিয়ে আজকের আলোচনা। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। রথযাত্রার দিন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। এই দিনটি সর্বদোষ মুক্ত, অর্থাৎ যে কোনো শুভ কাজ করা যায়। তবুও কিছু নির্দিষ্ট খাবার রথের দিনে গ্রহণ করা নিষিদ্ধ। শাস্ত্রমতে এই বিধিনিষেধ মানলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও জগন্নাথ দেবের কৃপা লাভ করা যায়। অন্যদিকে নিষিদ্ধ খাবার খেলে সংসারে অশান্তি, আর্থিক সংকট ও নানা বিপদের আশঙ্কা বাড়ে। এবারে জেনে নেওয়া যাক কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া নিষিদ্ধ। যেমন কলমি শাক। রথের দিন কলমি শাক খাওয়া একেবারেই নিষিদ্ধ। বিশ্বাস করা হয় কলমি শাক খেলে সংসারে অশান্তি ও আর্থিক অনটন দেখা দিতে পারে। জগন্নাথ দেবের এতে কুপিত হন বলে শাস্ত্রে উল্লিখিত আছে। পুঁই শাক। গ্রাম বাংলার প্রিয় শাক হলেও রথের দিন পুঁই শাক খাওয়া একেবারেই নিষিদ্ধ। এই শাক খেলে সংসারে বাধা বিপত্তি আসতে পারে বলে মনে করা হয়। তৃতীয়ত, তিতা জাতীয় খাবার। রথের দিন উচ্ছে, করলা, নিমপাতা, কুলেখাড়া এসব তিতো জাতীয় খাবার একেবারেই খাওয়া উচিত না। শাস্ত্রমতে এই ধরনের খাবার গ্রহণে শরীর খারাপ হওয়ার ঝুঁকি বাড়ে এবং শুভ ফল নষ্ট হয়। রথের দিনে যেমন ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এসব আমিষ ও রজসিক তামসিক খাবার গ্রহণ একেবারেই নিষিদ্ধ। এতে জগন্নাথ দেব রুষ্ট হন এবং জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। নেশা জাতীয় দ্রব্য যেমন মদ, গাঁজা, সিগারেট, তামাকজাত দ্রব্য এসব কোনোভাবেই গ্রহণ করা উচিত না। এই ধরনের দ্রব্য গ্রহণ করলে মহাপ্রভুর রোষে পড়তে হয় বলে বিশ্বাস। এবারে জেনে নেব যে কেন এই বিধিনিষেধ। রথের দিন খাওয়া দাওয়া নিয়ে শাস্ত্রীয় ব্যাখ্যা। আয়ুর্বেদ ও শাস্ত্র মতে সাত্ত্বিক খাবার শরীর ও মনকে পবিত্র রাখে, ভক্তির পরিবেশ তৈরি করে। আমিষ ও তামসিক খাবার মন ও শরীরে অস্থিরতা, জড়তা এবং নেতিবাচকতা বাড়ায়। তাই রথের মতো পবিত্র দিনে এসব খাওয়া এড়িয়ে চলা বলে উচিত। এবারে জেনে নেব রথের দিন কি কি খাওয়া যায়। রথের দিন সাত্ত্বিক খাবার যেমন ভাত, ডাল, সবজি, ফল, দুধ, মিষ্টি, বিশেষ করে খিচুড়ি, পায়েস, চিড়ে, গজা, মালপোয়া, জিলিপি, পাঁপড় এসব গ্রহণ করা যায়। পুরীর জগন্নাথ মন্দিরে এই দিন 56 ভোগের আয়োজন হয়, যার বেশিরভাগই নিরামিষ ও সাত্ত্বিক। এই ছিল আজকের এই ভিডিওর বিষয়। আগামীকাল রথযাত্রা, সবাই খুব সুন্দরভাবে উদযাপন করুন রথযাত্রা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।